এই জীবন ছিল ওই নদীর মতো দিশাহারা, এই জীবন ছিল ওই নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। মিয়া পুড়ে যাও তো ছটকানে, সে নাকি চোখের তারা। মিয়া না বুড়ো বয়সে মাসিও চোখের তারা। কেউ বিশ্বাস করবে বলো? আচ্ছা মায়েরা আপনারাই বলুন, নাবিকের সঙ্গে আমার সঙ্গে একটা ইয়েটা কি মাসি, ইয়েটা কি? আর শোনো মাসি, আমার সঙ্গে না তবু মানিয়েছে, তুমি যা বুড়ি তোমার সঙ্গে আদৌ মানাবে না। কত জায়গায় আমি মডেল পেয়েছি, কে বলে কি মডেল নয় মাসি, বলো মেডেল, মেডেল। মেডেল 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 মেডেল, আমাকে সেটা আবার উল্টা চোট দে। এই যে নাবি পড়ে পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগি মুখটি তোমার, দোহাই লাগি মুখটি তোমার, একটু আঁচলে রেখো। আমি কেন হারাবো, মরে যাবো, হঠাৎই পারবে না গো। আমি কেন হারাবো, মরে যাবো, হঠাৎই পারবে না গো। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগি মুখটি তোমার, দোহাই লাগি মুখটি তোমার, একটু আঁচলে রেখো। আমি জ্ঞান হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না গো। ওগো বাঁচাতে পারবে না গো, ওগো বাঁচাতে পারবে না গো। কতদিন আশায় আশায় ছিলাম, কবে তুমি আমায় জড়িয়ে ধরবে গো। আজকে সেই আশা, আজকে আমার আশা, মনের আশা পূর্ণ হলো গো। ধরো ধরো ভালো করে ধরো, ধরো না ধরো। কি আলাম, বুড়ির বুড়া বয়সে ঝেড়ে আরো, বুড়ি আরামকে বলে আলাম। এবার বুড়ির বের করবো বেয়রাম। দাঁড়া, আজকে দুজনে মিলে, আরে দাঁড়া নয়, বলে দাঁড়াও। হ্যাঁ দাঁড়া, আজকে দুজনে মিলে একটা কেলে গান ধর। এতক্ষণ হয়েছিল স্কেলে, এবার বুড়ি গাইবে কেলে। গাও 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 গাও। ধর ধর ধর, কি গলো। আগা তুমি যে, ও এটা তোর বাজনা হয় রে? কেন মাসি হচ্ছে না? এটা বাজানো হচ্ছে। গুরুদেবকে তোর বাপ জানা, নিয়া পুড়িয়ে যাও তো, গোপাল জানা। গোপাল জানা। এই একটা নিয়া পুড়িয়ে যাও।
দুইটা কি কোন ঠাটিয়া মুড়ে বসেছিস দিল আহা, কত সুন্দর একটা গান ধরছি ভালো করে বাজি মন না দুইটা ক্যাবলা হয়ে বসে আছে নিয়া পুড়িয়ে যাও তো আরে তুমি ধরো না। ওই শুন ভালো করে বাজাই বাজা কাল থেকে গান আসবে না বলে দিয়েছি একবার আসবি নিয়া বাড়িয়ে বাজাইতেও পিরা মরবে না আর আসতেও ছিড়া মরবে না। হরি বল। হ্যাঁ, তুমি কেন ছেড়ে ধরো এই সত্যি মাই ধরো, ধরো। এরকম সুযোগ পাবে জীবনে হ্যাঁ আগা তুমি যে আমার আগা আহা, মাসি 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 অন্য আছে মাসি অন্য আছে মাসি আরে আছে নিঃশ্বাস পড়ছে সকালবেলা কি ভালো ভালো কথা বলছিল এত বেলা মাসি অন্য ললিতা হ্যাঁ দেরি করছো কেন ওকে ডেকে দেখি ডেকে দেখি মিছা মিছু কি মাসি গো মাসি মাসি কিছু হয়নি মাসি এখানে ডাকাত পড়েছে ডাকাত ডাকাতটা কোথায় গো আরে হ্যাঁ ডাকাতে স্টেজের নিচে ঢুকেইছে মাসি ভদ্রভাবে কথা বলো কেন হ্যাঁ তুমি অত দূরে কাপড় তুলেছিলে কেন বুদ্ধি ঢেকি না তুমি ঝড়া নিয়ে এসছো হ্যাঁ? বুদ্ধি আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো হ্যাঁ ডাকাতের পেছনে ছুটতে গেলে আচ্ছা আমি মেয়ে মানুষ হ্যাঁ বুড়ি এতক্ষণ করে বুঝতে পেরেছে বলে আমি মেয়ে মানুষ তুমি যদি মেয়ে মানুষ হবে এত ভক্তের সামনে তোমার কি লজ্জা শরম নেই কেন? আঠুর উপরে কাপড় তুলেছো কেন কচি তোরা কিছু দেখছিলে এ কিরকম বেহায়া বুড়ি দেখেছো ছবি অন্ধকার ওলাটা বৃষ্টি হয়ে আমার কেবিল নেই আরে মাসি তুমি এত লাফালাফি করছো কেন ওই নাবিককে ধরবো ধরবে ওই নাবিককে ধরে মেরে যত টাকা লাগে জরিমানা দিয়ে কি করবে নিজেকে না সহ্য করতে পেরে কি করবে আমি অফসাইড করব অফসাইডটা কি জিনিস গো অফসাইডটা কি জিনিস বলো বলো অফসাইডটা কি জিনিস হ্যাঁ দেখো বলছো মাসি সুসাইড সুসাইড আমি জানি না সুসাইড এর মধ্যে সুসাইড কর মাথা খারাপ আছে তোমার মনে আরে মাসি এখানকার ডাকাত কেউ না এখানকার ডাকাত হলে তুমি হ্যাঁ মাসি তুমি ডাকাত মোরে পেরানের বন্ধু এসেছে আলো এটা আবার কি এটা সঙ্গে করে এনেছে ভাঙা নৌকো এ, ভাঙা নৌকো ভাঙা নৌকো আমাদের নতুন নবী এনেছে ভাঙা তোহরি আমরা চাপলে পরে নৌকা ডুবে যাবে আমরা চাপলে পরে নৌকা ডুবে যাবে আমাদের নতুন নবী এনেছে ভাঙা তোহরি আমরা চাপলে পরে নৌকা ডুবে যাবে আমরা চাপলে পরে এটাই গৌর হরি 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 নৌকা ডুবে যাবে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মাইরা আপনারা কিছু সময় আগে শুনেছিলেন নাবিক নাবিক বলে গলা ফাটিয়ে চিৎকার করে ডেকেছিল তা আপনারা শুনেছেন তো তখন আমি যমুনার মাছ দরিয়ায় উত্তাল তরঙ্গ জলের ঢেউ
কোনো মতেই কোনো কিনারায় নৌকাটা ভিড়াতে পারি না। ধীরে ধীরে উত্তাল তরঙ্গ জলের ঢেউ এড়িয়ে নদীর কিনারে নৌকাটা ভিড়িয়ে দেখলাম এরা অষ্টসখীর দল এসেছে, সবাই কিন্তু বসে আছে। আমার ঘাটে 3 জন মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ কিনা জোর করে বলুন। তা 2টো যুবক মেয়ে আর একটা পাড়ার বুড়িকে সঙ্গে এনেছে। বুড়িটা নয় ভালো নয় খারাপ, মাঝামাঝি আর কি। অর্থাৎ আপনি যাও কথা বলা খালি বুড়ি বুড়ি কই কেন বুড়ির কি নাম আছে? আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, যে যাত্রাটা নাম আছে, ধরো এই বৌদির নাম রুম্পা, এই বৌদির নাম টুম্পা, টুম্পা, আর পাশের বৌদির নাম শম্পা, চম্পা, আর পাশের বৌদির নাম শম্পা, চম্পা, আর তোমার নাম কাঁচা লঙ্কা। নিয়ে পড়ে যাও, কাঁচা লঙ্কা কারো নাম হয়। আই দেখো তোমার নাম ধরো ছিড়ি ছিড়ি কুদ্দেল কুমার, আমার নাম হলো ছিড়ি ছিড়ি বিচিত্রা সেন। মাসি নামগুলো ঠিকঠাক করে বলো। কেন? আরে মাসি ওনার নাম ছিরি ছিরি নয়, বলো শ্রী শ্রী। সিঁড়ি সিঁড়ি হ্যাঁ। সিঁড়ি 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 যেন সারে গামাপা হচ্ছে। আমি বলেছি শ্রী শ্রী, ঠিক করে বলো। তুমি ঠিক করে বলো। বলো শ্রী শ্রী। আস্তে শ্রী শ্রী হ্যাঁ বলো শ্রী শ্রী। শ্রী শ্রী কুত্তেল কুমার নয়, বলো উত্তম কুমার। উত্তম কুমার। হ্যাঁ মিয়া পুরি যে আমার মাথায় সে কুত্তেল কুমার। ঠিক তাই। আর তোমার নাম হ্যাঁ। ছিরি ছিরি নয়, বলো শ্রীমতা। শ্রীমতা 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 সুচিত্রা সেন। বেশি জানে বেশি জানে। মায়েরা কি বলবো, আমার নাম সুচিত্রা, ওলা ওটা পরশু দিন আধার কার্ডে যে দেখে না বিচিত্রা। আমি কি বলবো? ও বড়াইবা, এই চক মহিজ বেড়ে হয় যিনি অঞ্চলে কম্পিউটার চালিয়েছিল, তিনি তোমার আধার কার্ডে ভুল করে নাম এনেছে। ঠ্যাং তুল ঠ্যাং তুল। কচি ইংরেজিটা কি হবে? তা বুড়ি কি বলে? হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারা এই 2টো যুবক মেয়েকে দেখতে পাচ্ছেন তো? এই মেয়েটা দিন রাত্রি শ্বশুরের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে পালিয়ে এসেছে, আর এই মেয়েটা শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া করে, কোমরে কাপড় বেঁধে দিন রাত্রি শাশুড়ির সঙ্গে দিন রাত্রি ঝগড়া করে। তা দেখে আমার কি মনে হচ্ছে জানো? আপনাদের সামনে বলবো তো বলবো, কাদের কোলের বউ গো তোমরা, কাদের কোলের বউ, কাদের কুলের বউ গো তোমরা, কাদের কুলের বউ, কাদের কোলের বউ গো তোমরা, কাদের কোলের বউ, কাদের কুলের বউ গো তোমরা, কাদের কুলের বউ, মথুরা বাজারে যাবে সঙ্গে নাই তোকে। কাদের কুলের বউ গো তোমরা, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তোমরা, কাদের কুলের বউ। যাচ্ছে তোমরা হেসে হেসে কাঁদতে হবে অবশেষে, যাচ্ছ তোমরা হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। যমুনার হবে বলে, যমুনার হবে বলে সঙ্গে নাই তোকে। কাদের কুলের বউ গো তোমরা, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তোমরা, কাদের কুলের বউ, নিতাই গৌর হরি হরি বল। কাদের কুলের বউ গো তোমরা, কাদের কুলের বউ। তাছাড়া এদের মাথার উপর একটা কি যেন রয়েছে, ওগো কিসের উপর তসরা মাথে গো, অসরা মাথে গো, তোমাদের কিসের সাহায্যে, ও তোমাদের কিসের সাজনি। ওগো কোথা হতে এলে তোমরা বলো দেখি, শুনি গো বলো দেখি, শুনি গো বলো দেখি শুনি। আজি কোথা হতে এলে তোমরা বলো দেখি, শুনি গো বলো দেখি, শুনি গো বলো দেখি শুনি। তোমরা আমার মনে কোথায় যাবে, রাজমণি কোথায় যাবে, বলে হেন সুন্দর সাজে, আমার মনে কোথায় যাবে। এহেন সুন্দর সাজে, রাজমণি কোথায় যাবে, ওগো তোর দেশে কি পুরুষ নাই রে, রাজমণি কোথায়
শোনো, বলো আমরা কার রমণী কোথায় যাব সবই বলবো, তার আগে তোমার কাজ করতে হবে। কি কাজ? ওই 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 পসার নামে পসরা নামাতে পারি যদি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের অনুমতি করে। সবাই মিলে অনুমতি করে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও বড়াই মা, এতে কি আছে গো? কেন গো? কি ভালো লেগেছে। ওতে পঞ্চরসে দধি আছে, আর এই দধি নিয়ে আমরা যাবো এই মথুরা বাজারে। ও পাঁচটা রসের দধি আছে। কি কি? শান্ত, দাস্য, বাৎসল্য, প্রেম ও মধু। এই দধি নিয়ে তোমরা কোথায় যাবে? ওই ওই মথুরা বাজার। মথুরা বাজারে যাও, যেখানে যাও আমার জানা দরকার নেই। পারাপার হবো। আমার ঘাটে পারাপার হতে হলে কি লাগবে জানো? ওকে যা বলো তা বলো, কিন্তু করি দিতে হবে। যা বলো তা বলো কিন্তু করি দিতে হবে। যা বলো তা বলো, কিন্তু করি দিতে হবে। যা বলো তা বলো কিন্তু করি দিতে হবে। নইলে কি করবো জানো? কি করবে? ও মায়েরা বলবো তো? আপনার মনে কিছু ভাববে না তো বলবো? তোদের বসন ভূষণ আভরণ সকলি হার, তবে গো সকলি হার, তবে গো সকলি হার। নইলে বসন ভূষণ আভরণ সকলি হার, তবে গো সকলি হার, তবে গো সকলি হার হবে। তোদের বসন ভূষণ কেড়ে নেব, বসন ভূষণ কেড়ে নেব। ও পয়সা করি নাহি দিলে বসন ভূষণ কেড়ে নেব। পয়সা করি নাহি দিলে বসন ভূষণ কেড়ে নেব। এই ঘাটিতে বসে কাঁদবে, বসন ভূষণ কেড়ে নেব। লাজ লজ্জার ভয় থাকবে না। বসন ভূষণ কেড়ে নেব। ও নিতাই গৌর হরি হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌর হরি হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে। ও বড়াই মা, তোমাদের একটা কথা বলবো। কি বলো? ও মেয়েরা বলবো। বলো না। ওকে তোদের মাঝে আরে মাঝে কি হলো? ওরে দেখা যায়, দেখা যায় আবার কি দেখা যায়? আরে নবীনা জোহবতে, নবীনা যুবতী। ওরে কে বাবু হর মাতা পিতা, কে বাবু হর পতি গো, কে বাবু হর পতি গো, কে বাবু হর পতি। আজি কে বাউহার মাতা পিতা কে বাউহার, পতি গো কে বাউহার, পতি গো কে বাউহার পতি। ও বড়াই মা, ওই মেয়েটার বিয়ে হয়েছে। কেন নাবিক দেখতে পাচ্ছ না বিয়ে হয়েছে কিনা? কার সঙ্গে? কাটটাঙ্গে জড়িয়ে ধরলে তুমি যুবতী সুন্দরী, আহা নিয়া পড়ে যাবার উল্টা দিকে হাত মারা। আচ্ছা দেখা যায়। হ্যালো দাদা, একটু বাড়া, এটা কমেছে। যদি ওই রমণী যদি পরিচয় দেয় তাহলে পারবার। চেষ্টা করে দেখবো। আগে পরিচয় নেব, তারপরে পারাপার করবো কিনা আমি ভেবে দেখবো। ঠিক আছে রাধে, দিয়ে দাও। দিয়ে দেবো? বেশ। বৃষভানু রাজনন্দিনী, বৃষভানু রাজনন্দিনী, বৃষভানু রাজনন্দিনী আয়ান ভরণী গো। যাও যেতে পারি নামটি রাধারানী, যাও যেতে পারি নামটি রাধারানী। বৃষভানু রাজনন্দিনী, বৃষভানু রাজনন্দিনী, বৃষভানু রাজনন্দিনী আয়ান ভরণী গো। যাও যেতে পারি নামটি রাধারানী, যাও যেতে পারি নামটি রাধারানী, যাও যেতে পারি নামটি রাধারানী, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। নামটি রাধারানী। আলতা পরে হেলে নরে, লা 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 লা। টিকলি লাগাইলে নরে, লা 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 লা। পাউডার মাখাই হিলে নরে, লা 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 লা। ওই সুরমাটা না হিলে নরে। সাজলে ও গো মাসি, আলতা পরে এলে নরে, টিকলি লাগাইলে নরে, পাউডার মাখিলে নরে।
প্রেমানন্দে হরি হরি বল। মাসি বুড়ো বয়সে এত সাজা শখ কিসের গো? তাছাড়া মাসি তোমার নাম কি রাধারানী? তোমার কি পরিচয় চেয়েছে? বলা ওঠা তো বুড়ি তো মাথা খারাপ হয়ে আছে। বলা ওঠা আমি কেন পুরিয়া মরি কোন ভাগাড়কে যাব? ও বড়াই মা, রাধারানী পরিচয় দিয়েছে যাবর বৃন্দাবনে বাড়ি। কি গো ভক্তমন্ডলী ভক্তিবতী মায়েরা শুনেছেন তো? যাবর বৃন্দাবনে বাড়ি, বিশ্বভানু রাজার কন্যা। স্বামীর নাম কি বলেছে? কি বলেছে? হ্যাঁ, আয়ান ঘোষ। রাধে রাধে। আয়ান ঘরণী রাধা। তাহলে রাধা নাম শুনে আপনাদের আনন্দ হয়েছে তো? কার কার হয়েছে দুটি বাহু তুলুন। যার হাত আছে তুলবেন, যার হাত নেই তুলতে হবে না। দেখি কার কার হাত আছে। হ্যাঁ, আজকে চন্দনবাবুর বৃন্দাবনে দেখি কার কার হাত আছে, সবাই মিলে তুলুন আর বলুন একবার বলো বলো রাধে না চলো বৃন্দাবন ধাম। 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 ওগো বৃন্দাবনে পাখিরা সব গাইছে রাধা নাম। বৃন্দাবনের পাখিরা সব গাইছে রাধা নাম। একবার বলো বলো রাধে না চলো বৃন্দাবন ধাম। একবার বলো বলো রাধে না চলো বৃন্দাবন ধাম। গৌরার নিতাই নাচে কোটি বাহু তুলে, জগায়ার মাথায় নাচে হরি হরি বল। হরি হরি ওরার নিতাই নাচে দুটি বাহু তুলে, জগায়ার মাথায় নাচে হরি হরি বলে। একবার বলো বলো রাধে না চলো বৃন্দাবন ধাম। একবার বলো বলো রাধে না নিতাই গৌর হরি হরি বল। চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম। এই যে মশাই শোনো মশা। মশাই আমাদের তো পরিচয় দিলাম, হ্যাঁ হ্যাঁ। এইবার বলো কোথায় হতে এলে নাভি কি বা তোমার পরিচয় বলো গো বলো বলো এখনই কোথা হতে এলে নাবি কি বা তোমার পরিচয় বলো বলো এখনই। ও গো কোথায় হতে এলে নাভি কি বা তোমার পরিচয় নাভি বলো বলো এখনই কোথা হতে এলে নাবি কি বা তোমার পরিচয় নাবি বলো বলো এখনই। আর নন্দালয়ে থাকি আমি তাই বাবা হয়ে বসুদেব গো। বসুদেব বাবার নাম বসুদেব। নন্দালয়ে থাকি আমি বাবার নাম বসুদেব, বাবার নাম বসুদেব। ওগো মাতা হয়ে দৈব ভীষণ বড়াই মা। মাতা হয় দৈব কি ওগো শোনো গো বড়াই মা। নন্দালয়ে থাকি আমি শোনো গো বড়াই মা। শোনো গো বড়াই মা। নন্দালয়ে থাকি আমি শোনো গো বড়াই মা গো। শোনো গো বড়াই মা। নন্দালয়ে থাকো তোমার বাবার নাম বসুদেব মায়ের নাম দৈব কি? দৈব কি? আমি যুগে যুগে অবতার হয়েছি। তুমি তাহলে সেই কৃষ্ণ হ্যাঁ গো। ধরা পড়েছে আজ কৃষ্ণ এলো যমুনার ঘাটে কৃষ্ণ এলো যমুনার ঘাটে আজ কৃষ্ণ এলো যমুনার ঘাটে, আজ কৃষ্ণ এলো যমুনার ঘাটে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আজ কৃষ্ণ এলো যমুনার ঘাটে, আজ কৃষ্ণ এলো যমুনার ঘাটে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জরে জরে। আজ কৃষ্ণ এলো যমুনার ঘাটে
তোমার ঘাটে পারাপার হব হ্যাঁ। আর এই ভৌ পারে পারাপার দায়িত্ব সবকিছু তোমারই, তাই তোমার ঘাটে আমরা পারাপার হব 1 আনা করে দেবো, পারাপার করে দেবো। কি গো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, 1 আনা দেবে আমার ঘাটে পারাপার হয়ে পার করে দেব? 1 আনাতে পার করি না, লা 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 1 আনাতে পার করি না, লা 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 শোনো বজ্র বজঙ্গনা, লা 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 1 আনাতে পার করি না, শোনো বজ্র বজঙ্গনা, শোনো বজ্র গতি গো। আমি একানাতে পার করি না, শোনো ব্রজের ব্রজঙ্গন, শোনো ব্রজের গোপীগণা। তাহলে 1 আনা কেন পার হবে না? এই সুন্দর পৃথিবীতে একা আসা একা যাওয়া, তাই 1 আনা আমি পার করি না। তাহলে 2 আনা দেবো। ওগো 2 আনায় পার করি না, শোনো বজ্র বজঙ্গনা। আমি দুনিয়ায় পার করি না, শোনো ব্রজের ব্রজঙ্গনা। ওগো 2 আনাতে পার করি না, 2 আনাতে পার করি না, শোনো শোনো বজঙ্গনা, 2 আনাতে পার করি না। 2 আনা কেন হবে না জানো বড়াইবা? দুটো পক্ষ আছে, কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ। 2 আনায় পার করব না। গতিহীন আনা দেব করি, হীন আনা দেব করি, শোনো শোনো আমি বলি, হীন আনা দেবার করে না। 3 আনাতে পার করি না, শোনো শোনো বজঙ্গনা, 3 আনাতে পার করি না। 3 আনায় কেন পার হবে না? 3টি বিধাতা নিয়ে সারা পৃথিবীর মানুষ বেঁচে আছে, ভুল ভবিষ্যৎ বর্তমান, তাই 3 আনায় হবে না। তাহলে নাবিক 4 আনা দেবো। 4টি বেদ আছে, ঋক সাম যদু অথর্ব। 4 আনাতেও হবে না, তবে আমি কি বলছি শোনো নাবি, বলো ও নাবি, লা 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 ও নাবি, লা 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 ও নাবি, আছি বিপদে, সহায়না করি দেব পার করে দে, সহায়না করি দেব পার করে দে। শোনো শোনো গোপীগণা, আমার কথা একটু শোনো। 6 আনাতে পার করি না, শোনো বজ্র বজঙ্গনা, শোনো বজ্র বজঙ্গনা। 6 আনা কেন পার হবে না? প্রত্যেকটি মানব দেহে 6টি পাখি আছে। কি কি? আজকে চন্দনবাবুর বাড়িতে এই শ্রীরাম বৃন্দাবনে আমরা কিন্তু 6টি পাখি উড়িয়ে দিয়েছি, কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য। তাই আমি 6 আনায় পার করি না। 6 আনাতে হবে না, তবে তোমার 7 আনা দেবো। 7 সমুদ্রে ঢেউ লেগে আমার ভাঙা তরি ডুবে যাবে। ভাঙা তোরি ডুবে যাবে। ও 7 সমুদ্রের ঢেউ লাগিবে, ভাঙা তরি ডুবে যাবে। 7 সমুদ্রে ঢেউ লাগিবে, ভাঙা তোরি ডুবে যাবে। 7টা সমুদ্র কি কি? না লবণ, ইক্ষু, সুরা, দধি, দুগ্ধ, ঘৃত, মধু। তাই 7 আনা আমি পার করি না। আচ্ছা মাসি, তোমার মতলবটা কি বলো তো? কেন? বুড়ি দোষ করবে আবার ঝাঁকারও মারবে। আরে মাসি, তুমি হলে পর নারী হচ্ছে কি? আর উনি হলো পর পুরুষ, হ্যাঁ। তাই নারী পুরুষের কাছ থেকে সব সময় দূরে দূরে থাকবে। আচ্ছা মায়েরা আপনারা খারাপ ভাবছেন, হুম খারাপ খারাপ হুম। আগু কেন আমি জড়িয়ে ধরে দিই জানতে বেলা বলি, কেন? যদি এখানে কম সম হয় বেলা বলি পারাপার হয়। শোনো মাসি, পটাতে হলে দুধ থেকে পটাও, কোনো কাছাকাছি যাওয়া যাবে না। দুধ থেকে পটাও, এ কি কয়? কোনো কাছাকাছি যাওয়া যাবে না। ঠিক আছে, ঠিক আছে? দূর থেকে দেখি দেবো। হ্যাঁ, দুধ থেকে। মনের দরজা খুলে দিলাম, যা, বুড়ি আমার মনের দরজা খুলে দিল। আজ দূরে দূরে থেকো না তুমি, আজ চলে এসো আমার কাছে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম, দূরে দূরে থেকো না তুমি, চলে এসো আমার কাছে, বোঝে নাও আমি কে তোমার, বোঝে নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম, দূরে দূরে থেকো না তুমি, চলে এসো আমার কাছে, বুঝে নাও আমি কে তোমার।
মাসি ললিতার কি গুতো মাইরি? শালা ঝটকা দেখছো, এক ঝটকা ফটকা ফাটি দিবে। শালা যেন আমফানে ঝড় আসছে, তাকে বলি আরে একটু নাচা কম করে এমন না মরে আলো স্টিয়ারে ঘুরে ঘুরে মরে আলো একবার নেই আপড়ি এই তো তোমাকে দোষ না দেবো যাও। দশানায় হবে না। প্রত্যেকটি মানব দেহে 10টি ইন্দ্রিয় আছে। কি কি? বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। তাই 10টি ইন্দ্রিয় আছে, আমি দশানায় পার করি না। তাহলে 11 না দেবো? 11 হবে না। প্রত্যেকটি মানব দেহে যে 10টি ইন্দ্রিয় আছে, 10টি ইন্দ্রিয়কে পরিচালিত করছে কে দিদি ভাই? মন যদি আমাদের ভালো থাকে তাহলে শরীরটাও ভালো থাকবে। ও বড়াই মা, মনটাই আমার দোষী হলো, মনটাই আমার ও মনটাই আমার দোষী হলো, মনটাই আমার দোষী হলো। একা দোষী একাই দোষী, মনটাই আমার দোষী হলো। একা দোষী একাই দোষী, মনটাই আমার দোষী হলো। তাই 11 আনায় আমি পার করি না। 11 আনাতেও হবে না। না, তবে আমি কি বলছি শোনো নাবি। বলো। নাবিক লে লে লে, নাবিক লে লে লে, নাবিক লে লে লে। দাঁড়াও ললিতা, এতক্ষণ মাসি মনের দরজা খুলেছিল, এবার ললিতা বলে নাবিক লে লে লে, নাবিক লে। আরে মাসি তুমি ওখানে গেলে কেন? আরে তুমি ওখানে গেলে কেন? আরে মাসি, ললিতা তোমাকে দেওয়ার কথা বলছে না, ললিতা নাবিককে বলছে দেওয়ার কথা। তাছাড়া মাসি তুমি ওখানে দেবে গিয়েছো কি দেবে বলে? এ বুড়ি বোধহয় পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এ বুড়ি সত্যিই পাগল হয়ে গেছে, তুমি সত্যিই পাগল হয়ে গেছো মাসি। ইডিয়েট নয়, ভালো করে ইংলিশ বলো, বলো ইডিয়েট। স্টুপিড নয়, বলো স্টুপিড। কিছু জানে না, খালি ঝলা নিল, প্রত্যেকদিন চলে এলো। বলেছিলাম না এ বুড়ি পাগল হয়ে গেছে, বকে লাভ নেই। শোনো নাবিক, আমি যেটা বলছি বলো। কান দিয়ে ভালো করে শোনো। নাবিক লে লে লে, নাবিক লে লে লে, নাবিক লে লে লে, পয়সা 12 আনা। শোনো শোনো বাজবো না, 12 আনায় পার করি না। আজ শোনো শোনো ব্রজবনা, 12 আনায় পার করি না। ওগো দাদু সুজে তাপ সহে না, দাদু সুজে তাপ সহে না, 12 আনায় পার করি না। নাবিক লে লে লে, নাবিক লে লে লে, নাবিক লে লে লে, পয়সা 12 আনা। হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি বল। মাসি অনেকক্ষণ আমাদের গানও বন্ধ হয়ে গেছে আর বাজনাও বন্ধ হয়ে গেছে, তা তোমার বন্ধ হচ্ছে না কেন? শালা বুঝতে পারি কখন গান বন্ধ হয়েছে, মানে ওই পারে যাবো তো মন একবার যেন একবার আনচান হয়ে গেল। ও বড়াই মা, 12 আনায় পার করবে না। কারণ কেন জানো? যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ, গোপাল গোবিন্দের সেবা করতে হলে বা মদন মোহনের যদি সেবা করতে হয়, কি করতে হবে না? বৈষ্ণব ধর্ম গ্রহণ করতে হবে। দ্বাদশ অঙ্কে 12টি তিলক সেবা করতে হবে। সেই 12টি তিলক সেবাকে দ্বাদশ সূর্য বলা হয়। সেই জন্য আমি 12 আনায় পার করি না। তোমার এই অভ্যেসটা কেন বলো তো? হ্যাঁ তুমি তো আমাকে বলেছিলে, হ্যাঁ তুমি তো বলেছিলে, বলেছিলাম। কি বলেছিলে? কি বলেছিলাম? বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো
বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো, আজ আজ বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো প্রতিবার ভালোবাসা প্রভু নয় অপরাধ। ভেরি গুড তাহিরিয়ে গো কেন প্রতিবার, কেন প্রতিবার, কেন প্রতিবার। আজ বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। ভালোবাসা পেয়েছি আঘাত, তাই অনল গো জলে বারো মাস। ভালোবাসা পেয়েছি আঘাত, তাই অনল গো জলে বারো মাস, জলে বারো মাস, জলে বারো মাস। আজ বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। নাই গৌরে বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। ভালোবাসো তুমি মোরে। ভালোবাসো তুমি মোরে। তোরা মরে যা ভালোবাসা করে নিয়ে পুড়িয়ে যা হতে দে। তার চেয়ে মোর কেন নাবিকের সঙ্গে মোর ক্যামেরাম্যান ভালো। সোনা মাসি, এখানে কতগুলো ক্যামেরা রয়েছে দেখেছো? তুমি কাকে নেবে কাকে ছাড়বে? কেন 12টা ভাত আনলে আমি ঘর করবো, তাতে অনেক ভালো থাকবে। ই বাবা, বুড়ির নাকি 12টা ভাতা হ্যাঁ, নিয়ে 12 ভাতারি করি মোরা, তবু মোরা সতী। মাসি দাঁড়া দাঁড়া 12 ভাতার কথা যা বলতে বৌদুল ই বাবা। 12টা ভাতা। আর তাছাড়া মাসি, ও মাসি হ্যাঁ শোনো না, বলছি তোমার বয়স কত আর ক্যামেরাম্যানের বয়স কত? কেন হ্যাঁ পুরা ওরও 65 মোরও 65। 65 নয় মাসি, তোমার 80। আচ্ছা মাসি, তুমি 12টা ভাতা নিয়ে ঘর করছো, সুখে আছি, তোদের মতো নয়, আমি ভালো আছি বলে। সুখে আছো? হ্যাঁ, বলছি শোনো, হ্যাঁ 12 ভাতারি হ্যাঁ? করি মোরা গো, হ্যাঁ। তবু মোরা সতী। সতী গো। সতী গো, তবু মোরা সতী। 12 ভাতারি করি মোরা গো, তবু মোরা সতী। তবু মোরা সতী। আজ 12 অঙ্গে 12 ভাতা, একাই গোলক পতি গো, একাই গোলক পতি গো, একাই গোলক পতি। আজ 12 অঙ্গে 12 তিলক, একাই গোলক পতি গো, একাই গোলক পতি গো, একাই গোলক পতি। এই হচ্ছে ভাতা। হ্যাঁ মাসি, এনারা সবাই লজ্জা পেয়ে গেছে 12টা ভাতারের এবার কথা বলে শুনে। দাও কি কি। মায়েরা 12টা ভাতার নাম জানেন? বুঝতে পেরেছেন? এখানে কাউকে দেখতে পাচ্ছি না মাসি। আছে ভাই যে ঠাকুমা আছে, ওই যে বসে আছে ঠাকুমা। ওই দাদার সঙ্গে হ্যাঁ, তিলক সেবাকে বলে 12টা ভাতার নিয়ে ঠাকুমা
ঠাকুমা বসে আছে এই 12টা অঙ্গে 12টা তিলক সেবনকে বলছে 12টা ভাতা হ্যাঁ বুঝতে পারছেন এটা সত্যিকারের সেখানে বৌদি আলোচনা করে বলি ওরা আমরা জানি সত্যিকারের ভাতার বা কি ওই না বলি এই যে 12 অঙ্গে 12টা আমরা সেবা যে করি এটাই হচ্ছে আমাদের 12টা ভাতা। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো আপনাদের কটা করে স্বামী আছে বলুন তো? এ মিয়াপুরি যে বাজি আনেন বলে 8-10টা করে। আচ্ছা ঠাকুমা তোমার কটা স্বামী গো? একটা স্বামী। দাঁড়াই বৌদি মাসি এগিয়ে যাও এগিয়ে যাও। বৌদি তোমার কটা স্বামী গো? বলো লজ্জা নেই ঘরে যা বলবে না। একটা নয়। আচ্ছা তোমরা কি সিরিয়াল দেখো? কেন ও বড়াই মা এই দিদি ভাইকে জিজ্ঞাসা করি বলুন তো কটা স্বামী? কেন মাসি সিরিয়াল দেখলে কি হবে? রাধে রাইট কথা বলেছে 5টা। সিরিয়াল দেখলে কি হবে? সিরিয়ালে দেখো না 1টা 2টা 3টা 4টা 5টা 6টা করে ধরে রোল ছাড়ে। ও বড়াই মা একটা নয় পৃথিবীতে আমরা যতগুলো সধবা মেয়ে আছি এই দিদি ভাই প্রত্যেকের বলেছে স্বামী কিন্তু 5টা 5টে স্বামী। 5টে করে স্বামী 5টা? হ্যাঁ তোমার দাদাকে যে সব বলবো চলো। না মাসি দাদাকে গিয়ে বললেও কোনো লাভ হবে না প্রত্যেকের সধবা মেয়েদের প্রত্যেকের 5টে করে স্বামী হ্যাঁ হ্যাঁ কি কম? কি রকম গান কোনো বলছি 1 নম্বর হাতের শাখা হাতে আলু হাতে শাখা নাকি শাখা? হ্যাঁ মিয়াপুরি যে কোথা শিখাচ্ছে? আর 2 নম্বর 2 নম্বর হাতের এই যেটা আমরা সাবিত্রী নোয়া বলি হ্যাঁ এটাই কিটা? নোয়া যেটা আমরা নোয়া বলি নোয়া? আরে মাসি বাম হাতে মেয়েদের ও নোয়া যেটা নয়। আমরা মেয়েরা কি বলি সাবিত্রী নোয়া বলি তো তাই তো সেটাই ওটা স্বামী হ্যাঁ গড় করি ওই পাকদা আর 3 নম্বর নম্বর স্মৃতি সিঁদুর আর ওই যে ইট গুড়ি ইটগুলি নয় মাসি এটা মহাদেবের রক্ত থেকে তৈরি হয়েছে এই সিঁদুরের সৃষ্টি হ্যাঁ হাই মায়ের কি বুদ্ধি রে। আর 4 নম্বর মানে বাড়িতে একজনকে নিয়ে ঘর করছি আচ্ছা। ওটা 4 নম্বর 4 নম্বর। আর 5 নম্বর 5 নম্বর। আমার স্বামী আপনাদের স্বামী সারা জগতের স্বামী স্বয়ং শ্রীকৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি বল। কেন তুমি কি ভেবেছিলে এ বুড়ি মানতে পারছে না। হ্যাঁ মানতে পারছে না আমি কিছু মনে আচ্ছা তুমি কাকে ভেবেছিলে আমি যে বলো সব কড়া নাম বলবো। আচ্ছা বলো মাসি বলো 1 নম্বর 1 নম্বর প্রসঞ্জিৎ প্রশাসন ঠিক। হ্যাঁ গুনছি 2 নম্বর 2 নম্বর দেব মাসি দেব মানে ডিজে দেব আর 3 নম্বর 3 নম্বর চিরঞ্জিত চিরঞ্জিত আর 4 নম্বর 4 নম্বর তাপস পাল মোটা তাপস পাল। তাপস পাল তাপসে জগতে নেই আর। আর 5 নম্বর 5 নম্বর হ্যাঁ মিঠুন চক্রবর্তী। হরি বল। দেখো এই সময় নামে কত দাদা মিঠুন কত বলো মানে মিঠুন কি তার কড়া নাম হরে কৃষ্ণ। হ্যাঁ শোনো মাসি ওগুলো কারোরই স্বামী নয় ওগুলো সব আসামি সেটা কিন্তু ঠিক। ওলা ওটা টিভি সিরিয়ালে দেখি তো ওলা ওটা কি মিরা মরে ওদের নাম নিবাও গড় করি। হরে কৃষ্ণ মায়েরা আমার আপনারা আমাকে মাফ করবেন। সত্যি কথা বলতে এই যে 5টা সিঁদুরের নাম বলে মানে 5টা স্বামী নাম বলেছিল হাতে শাখা সিঁদুর সিঁদুর নোয়া এইসব কিন্তু আমাদের 5টা স্বামী। আর এই মিঠুন চক্র নিয়াপুরি যে নাম নিতাই গৌর প্রেমানন্দে হরি বল এই যে নাবিক 14 আনা দেবো 14টা ভুবন হবে না 15 আনা দেবো 15 আনায় হবে না কারণ 15 দিনেই এক পক্ষ প্রথম যে 15 দিন ওটা হলো অন্ধকার পক্ষ ওটা হলো কৃষ্ণ পক্ষ পরে যে 15 দিন ওটা হলো শুক্ল পক্ষ ওটা রাধার পক্ষ সেই জন্য 15 দিনে এক পক্ষ আমি 15 আনায় পার করব না হবে। হরে কৃষ্ণ মায়েরা 15 নাম দিয়েছি আর 11 কম পড়ে গেছে। এই 11টা আপনারা সবাই মিলে তুলে দিন আমরা একে সবাই মিলে পারাপার হই তাই না? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাজরানী রাধা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া রাজরানী রাধা রাধা ভিতরে গিরিধারী তোমার লাগিয়া এ ছয়ে
এসো এসো গিরিধারে এসো এসো তুমি বংশীধারে এসো এসো গিরিধারী, এসো এসো তুমি বংশীধারী। এসো এসো গিরিধারে এসো এসো তুমি বংশীধারে রাধা কহে তোমা পানে চাহিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। চিরনি রাধা ভিকারিণী গিরিধারী তোমার লাগিয়া লোকে বলে রাধা পাগলিনী, প্রাণ বলে রাধা অলঙ্কিনী। লোকে বলে রাধা পাগলিনী প্রাণ বলে রাধা ভিকারিণী লোকে বলে রাধা পাগলিনী, প্রাণ হে গিরিধারী তুমি মাকে বিহারে ভক্তের ডাকে সাড়া দাও আর না প্রভু ঘুমা হে গিরিধারী তুমি বাকি বিহারী, ভক্তি ডাকে সাড়া দাও আর না প্রভু ঘুমাও। হে গিরিধারী তুমি বাকে বিহারে ভক্তের ডাকে সাড়া দাও আর না প্রভু ঘুমাও। হে গিরিধারী তুমি বাকি বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও আর না প্রভু ঘুমাও। আমি নয়নের জলে ডাকি গো তোমারে আমি নয়নের জলে ডাকি গো তোমারে, আমি নয়নের জলে ডাকি গো তোমারে নয়নের জলে ডাকি গো তোমারে। একবার সে দেখা দাও। হে গিরিধারী তুমি বাকি বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও আর না প্রভু ঘুমাও। নারায়ণ হে
দাও দর্শন হে নারায়ণ, কৃপা করে একবার দাও দর্শন, দেখা দাও দেখা দাও, দেখা দাও, দেখা হে নারায়ণ, কৃপা করে একবার দেখা দাও প্রভু নারায়ণ। হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে শ্যাম জয় রাধে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। সর্বপ্রথমে আমি জানাই আমার আরাধ্য দেবতা আদিগুরু পিতা মাতার শ্রী যুগল চরণে শতকোটি শতকোটি ভক্তি পূর্ণ প্রণাম জানালাম। আদিগুরু পিতা মাতার শ্রী যুগলের চরণে আমি শতকোটি শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সমাগত পরম পূজ্যপাদ ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীগণ, ভক্ত মণ্ডলীগণ, ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথমে কেন আমরা পিতা মাতার শ্রী যুগল চরণে আশ্রয় নেব কি বাবা? কারণ কেন জানেন? এই জন্মে নয়, জন্ম জন্মান্তর সুকৃতি ফলে পিতা মাতার আনন্দ উপভোগে আমি একা নয় গো। আমরা পৃথিবীর প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জীব এই সুন্দর পৃথিবীর আলোতে আসতে পেরেছি একমাত্র পিতা মাতার অসীম করুণা না হলে এই জন্মে কেন জন্ম জন্মান্তরেও আসতে পারতাম না। তাই আমার আদ্য গুরু মাতা বন্দে করি পিতার চরণ গো, পিতার চরণ। আমার আদ্য গুরু মাতা বন্দি কোটি পিতার চরণ গো, পিতার চরণ। আমার আদ্য গুরু মাতা বন্দী করি পিতার চরণ গো, পিতার চরণ। আমার আদ্য গুরু মাতা বন্দি কোটি পিতার চরণ গো, পিতার চরণ। আমি যাহা হইতে দেখিলাম এ বিশ্বভুবন, আমি যাহা হইতে দেখিলাম এ বিশ্বভুবন, আমি যাহা হইতে দেখিলাম এ বিশ্বভুবন, আমি যাহা হইতে দেখিলাম এ বিশ্বভুবন। ও এ বিশ্বভুবন, এ বিশ্বভুবন গো, এ বিশ্বভুবন। আমার আদ্য গুরু মাতা বন্দি কোটি পিতার চরণ গো, পিতার চরণ। আমি দীক্ষা গুরু শিক্ষা গুরু নইলাম শরণ, আমি শিক্ষা গুরু নইলাম শরণ। আমি দীক্ষা গুরু শিক্ষা গুরু নইলাম শরণ। আমি দীক্ষা গুরু শিক্ষা গুরু নইলাম শরণ। ও যাহা হইতে কৃষ্ণ নাম, যাহা হইতে কৃষ্ণ নাম অদৃশ্য পুরাণ গো, অদৃশ্য পুরাণ। আদি যাহা হইতে কৃষ্ণ নাম, যাহা হইতে কৃষ্ণ নাম অদৃশ্য পুরাণ গো, অদৃশ্য পুরাণ।
গুরু মাতা বন্ধু করে পিতার চরণ গো, পিতার চরণ। আমার আদ্য গুরু মাতা বুদ্ধি করি পিতার চরণ গো, পিতার চরণ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি গো। পিতার চরণ করি পিতার চরণ গো, পিতার চরণ। সমাগত পরম পূজ্যপাদ ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীগণ, ভক্ত মণ্ডলীগণ, ভক্তিমতী মায়েরা, আমার পিতা মাতা স্বর্গপ্রাপ্ত হয়েছে, স্বর্গ থেকে আশীর্বাদ করুন গো মা গো বাবা। আপনার অধম সন্তান যতদিন শশাগর পৃথিবীতে বেঁচে থাকবে, যতদিন বেঁচে থাকিবে, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী ভক্তবৃন্দের এই চরণ ধরে মস্তকে নিয়ে যেন আমি হরি কথা কৃষ্ণ কথা বলিতে বলিতে পারে। হরি কথা কৃষ্ণ কথা আমি বলিতে 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 পারি। সত্য ত্রেতা দাপর কলি। বর্তমান আমরা কোন যুগের মানুষ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলতে পারবেন? আমরা অধুনা কলি যুগের মানুষ গো। তাই আমাদের জন্য শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ গৌর হরি সর্বশাস্ত্রকে একত্র করে আমাদের জন্য এক কি গো মা সোজা করে পথ করলেন হরিনাম সংকীর্তন। তাহলে নাম করলেই জীবন পাপ কল্যাণ হবেই হবে। তাই তো নিত্যানন্দ গৌর হরি নদিয়া নবদ্বীপের পথে চলে যাচ্ছি। আমাদের মতো অধুনা কলির জীবের দ্বারে দ্বারে হরিনাম প্রেম বিতরণ করতে করতে চলে যাচ্ছি। সেই হরিনাম আজকে আমরা সবাই মিলে গাইবো। গাইবেন তো? সবার হাত আছে তো? সবাই মিলে দুটি বাহু তুলুন আর বলো, দেখি কার কার হাত আছে। কলিজীব উদ্ধারিতে কলিজীব উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। কলিজীব উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। কলিজীব উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, গাও রে সবাই। কলিজীব উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। নামের পাগল গৌর হরি, নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি, আজি নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি, নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি। নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি। বাহুতুরে গাইছে হরি নাম, নাম গো বাহুতুরে গাইছে হরি নাম। কলিজীব উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। জগাই মাথায় পাপি ছিল হরি নামে উদ্ধারিল, জগাই মাথায় পাপি ছিল হরি নামে উদ্ধারিল, জগাই মাথায় পাপি ছিল হরি নামে উদ্ধারিল, জগাই মাথায় পাপি ছিল হরি নামে উদ্ধারিল। নামের গুণে পার হয়ে গেল গেল গো, নামের গুণে পার হয়ে গেল। কলিজীব উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। হরি বলে গাও রে সবাই, হরি বলে গাও রে সবাই। হরি বল হরি বল। নিত্যানন্দ গৌর হরি হরিনাম করতে করতে কোথায় উপনীত হয়েছিল? সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা কে বাদিয়েছিল? আজকে চক মহিজবেড়া গ্রামে, চক মহিজবেড়া গ্রামে ভক্তপ্রবর শ্রীকান্ত গুছাইত মহাশয় এবং তার ছেলে চন্দন গুছাইত, আজকে চন্দনবাবু তার ছেলে মেয়ে যমজ ছেলে মেয়ে মানসিক উপলক্ষে মহাপ্রভুর আগমন, লক্ষ্মী নারায়ণের আগমন, সেই সঙ্গে কার্তিকজুর আগমনে আজকে ভক্ত সেবা মদন মোহনের আগমন আসতেছে, তিনি আসেন না এখন। ও মদন মোহনের আগমন, তাই আজকে ভক্ত সেবা এবং
হরিনাম সংকীর্তন আরম্ভ করলেন। তাহলে সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা কে বানিয়েছিল? আজকে শ্রীকান্ত বাবু তার নাতি নাতনির শুভ মঙ্গল কামনায় ব্রতী হলেন। চন্দন বাবু তার ছেলের মেয়ের শুভ মঙ্গল কামনায় ব্রতী হয়ে আজকে মদন মোহন এবং মহাপ্রভুর চরণে ব্রতী হয়ে আজকে ভক্ত সেবা আর হরিনাম সংকীর্তন আরম্ভ করলেন। তাহলে সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা কে দিয়েছিলেন? ভক্তমন্ডলী ভক্তিবতী মায়েরা বলতে পারবেন? আপনারা নবদ্বীপ গিয়েছেন, শ্রীধাম নবদ্বীপে শিবার সঙ্গনে এই হরিনামের আলোচনা হয়েছিল। সুন্দর পৃথিবীতে কেউ দিয়েছিল না, শিবাস প্রভু হরিনাম করবার জায়গা দিয়েছিলেন। তাহলে আজকের শিবাস প্রভু কারা? না চক বহিজবেড়া গ্রামে ভক্তপ্রবর শ্রীকান্ত বাবু এবং চন্দন বাবু, সেই শ্রীরাম। তাহলে আজকে পিতা পুত্র দুজনেই হলেন শিবাস প্রভু, কারণ তাদের আয়োজনে আজকে আমরা সবাই মিলে একসঙ্গে সৎসঙ্গে বসে সাধু সঙ্গে বসে আমরা হরি নাম কৃষ্ণ নাম বলার সুযোগটুকু লাভ করেছি গো। তবে আজকে এই শিবাস অঙ্গনে যে অদম সন্তানকে হরি কথা কৃষ্ণ কথা বলবার জন্য আজকে শ্রীকান্ত বাবু এবং চন্দন বাবু আহ্বান এবং আমন্ত্রণ করলেন। দেখছেন তো আমি অত্যন্ত ছেলে মানুষ, না আছে আমার শিক্ষাগত যোগ্যতা, না আছে আমার হরি কথা কৃষ্ণ কথা বলবার মতো ভাব, জানি না হরি নাম কৃষ্ণ নাম বলবার দূরের কথা গো, কোন জন্মেরই কোন সুকৃতি ফলে আপনাদের মতো ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত চরণ তলে সে দাঁড়াবার সৌভাগ্যটুকু লাভ করেছি গো, যে হরি কথা কৃষ্ণ কথা বলে যে আপনাদের দেহ মন প্রাণ পবিত্র করে দেব, এই অধম সন্তানের কোন যোগ্যতা বা ক্ষমতা নেই। কারণ এই হরিনামকে পদকর্তা অকাল সমুদ্রের সঙ্গে তুলনা করলেন। হরি বল হরি বল। দেখবেন মায়েরা, বছরে একদিন আমরা ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা গঙ্গার স্নানে যাই। কোন দিন? না পৌষ সংক্রান্তির দিন আমরা সাগর মেলা যাই, কপিল দেব মুনির আশ্রম দর্শন করে গঙ্গার জলে অবগাহন করি। তাহলে আমরা যখন গঙ্গার জলে অবগাহন মানে স্নান করার জন্য নেমে যাব, কি বাবা গঙ্গার কুল কিনারা দেখা যাবে? দেখা যায় না। হরিনামকে তদ্রূপ অকাল সমুদ্রের সঙ্গে তুলনা করলেন। যিনি পঞ্চানন পঞ্চমুখে বর্ণনা করিতে পারে না, যিনি পঞ্চানন পঞ্চমুখে বর্ণনা করিতে পারে না, যিনি চতুর্মুখী ব্রহ্মা চারটা মুখ দিয়ে দিবানিশি হরিনাম জপ করলেন গো, তিনি এই হরিনামের কুল কিনারা খুঁজে পায় না। তিনি হরি নামের এই কুল কিনারা খুঁজে পায় না। যিনি বৈষ্ণবের চূড়ামণি ভোলানাথ, যার অঙ্গ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বৈষ্ণবকে সৃষ্টি করলেন, বৈষ্ণবের চূড়ামণি ভোলানাথ হরিনাম ভজনের জন্য নির্জন জায়গা বেছে নিয়েছে। কোথায়? না শ্মশান ভূমিতে গো। কৈলাস পর্বত ত্যাগ করে শ্মশানে বসে সিংহা নম্বর নিয়ে পাগলে পারা হরিনাম গাইছে। আমরাও হিন্দু সনাতন ধর্মের মানুষ যারা এই চক মহিষবেড়ার গ্রামে একতলা দোতলা তিনতলা পাকা বাড়ি করেছি কি বাবা, আর নাম ভজনের জন্য একটা ছোট্ট জায়গা বেছে নেই। আজকে শ্রীকান্ত বাবু সেই জায়গাটা তৈরি করেছেন, ভক্তি দেবী তুলসী মন্দির। চন্দন বাবু এবং শ্রীকান্ত বাবু তা এই ভক্তি দেবী তুলসী মন্দির মানে নির্জন জায়গা আশ্রয় করলেন। গুরুদেব কি বললেন? সাথে পাঁচে মিলিয়া, সাথে পাঁচে মিলিয়া, নিজ দ্বারেতে বসিয়া, নিজ দানেতে বসিয়া, কীর্তন কর সবে করে কর তালি দিয়া, কীর্তন করে সবে করে করতালি করতালি দিয়া। তাহলে গুরুদেব কি বললেন? তুলসীকে পরিক্রমা করতে হবে সকাল সন্ধ্যে দুপুর। হরি বল হরি বল। তা শ্রীকান্ত বাবু গুরুর আদেশ মেনে চলবেন, তাই গুরুদেবের আদেশ মেনে চলার জন্য সকালবেলা উঠে কাজে যাওয়ার আগে মন্দির মার্জনা করে স্নান করে মন্দির মার্জনা করে দাঁড়িয়ে আছে পরিক্রমা করার জন্য। পেছন ফিরে দেখলো চন্দন বাবু এলো না, মানে ছেলে মেয়ে বৌমা কেউ এলো না, সংসার পরিজন এলো না, একা দাঁড়িয়ে আছে শ্রীকান্ত বাবু। তাহলে পরিক্রমা হবে তো? তুলসী পরিক্রমা হবে কি গো মায়েরা? হবে। রাধে রাধে। কি বাবা হবে? পদকর্তা বললেন হবে। কেমন?
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবু একলা চলো একলা চলো একলা চলো একলা চলো আগে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো রে। তবে একলা চলো রে। তবে একলা চলো রে। তবে একলা চলো। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হে রাধে একাকে কেন যেতে বললেন? সুন্দর পৃথিবীতে মাতৃ গর্ভ থেকে এসেছি একা, আর যার সময় চলে যেতে হবে মা গো। কি বাবা একা যাবেন তো? কারণ চকবাইজ গ্রামে আমার যে 10 বিঘে জল জমি, 3 তলা পাকা বাড়ি, 5খানা গাড়ি চলছে তমলুক পাঁশকুড়া রোডে, এগুলো নিয়ে যাবেন তো? কেন? রাধে রাধে। ও গাড়িগুলো তো আমার, এই বাড়িটা কার? আমার, শ্রীকান্ত বাবু। তা যখন যাবে আজকে ও মা কেউ সঙ্গে যাবে না, যাবে একমাত্র আজকে চন্দন বাবু এবং শ্রীকান্ত বাবু যে হরিনামের আসর বসিয়েছেন এই বৃন্দাবন ধামে, দেখছেন তো এখানে অনেক জায়গা দিয়েছে, লোক নেই। রাধে রাধে। তাহলে এই নামই আমাদের সঙ্গে যাবে, যে যতটা এখানে বসতে লজ্জা ভজন লাগছে। করবে হরি বল। এই নামই সঙ্গে যাবে। তাই তো বৈষ্ণবের চূড়ামণি ভোলানাথ আমাদের মতো অধুনা কলির জীবেরও লাগিয়া হরিনাম গাইছে গো। তাহলে সেই হরিনাম আজকে আমরা সবাই মিলে গাইবো। গাইবেন তো? যার হাত আছে তালি দেবেন, যার হাত নেই তালি দিতে হবে। দেখি কার কার হাত আছে। হ্যাঁ তুলুন। কি গো ভাই, কারো হাত নেই? এক হাত কেন, 2 হাত তুলুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলে রে বদন, বলে রে বদনে, বল রে বদন, বলো রে বদন, সুধা মাখা এই হরিনাম। বলে রে বদনে, বলো রে বদন, সুধা মাখা এই হরিনাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা এই হরিনাম। বলে রে হরি বল, হরি বল। বদনে, বলো রে বদন, সুধা মাখা এই হরিনাম। হরিনামের প্রভাবে জ্বালা দুনি যাবে। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। হরিনামের প্রভাবে জ্বালা দুনি যাবে। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল ভাবে প্রাণ। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ। সবাই বলো বলো রে বদন, সুধা মাখা এই হরিনাম। বলো রে বদন, বলো রে বদন, সুধা মাখা এই হরিনাম। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। সুধা মাখা, সুধা মাখা এই হরিনাম। তবে প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের মানুষকে বলা হয়েছে হরিনামকে যদি ভজন সাধন করতে হয়, বলতে হয়, শিখতে হয়, পদকর্তা কি বললেন? আশ্রয় করিয়া ভজে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, তারে কৃষ্ণ নাহি তজে। আর সব মরে অকারণে। আরে সবে মরে 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 হরি বল, হরি বল। মরে অকারণে। তাহলে গুরুচরণ আশ্রয় করতে হবে, আর ভক্তি দেবী তুলসীর মালা কণ্ঠে পড়তে হবে। আমরা যে হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমাদের পরিচয় কি গো বাবা? ভক্তি দেবী তুলসীর মালা। তাই তো পদ করতে বললেন হরি নাম জপ কর ভাই রে নামের মালা গলায় পড় গো। ও
হরি নামের মালা গলায় পরো গো হরি হরি বল। হরি নামে সবাই বলো। বলো একবারে পাগল মন আমারে হরি নামে বলো একবারে হরি নামে গতি নামে মুক্তি নামে পাবি কোন সন্তে হরি নামে গতি নামে মুক্তি নামে পাবি পর শান্তি নাম ছাড়া আর গতি নাই রে ভাই পাগল কোন হরি বল বলো একবার পাগল কোন হরি নাম বলো একবার হরি নামে জপে করো হরি নামের মালা গলায় পরো গো হরি নামে বলো একবারে পাগল মন আমারে হরি নামে বলো একবারে হবে রোমা ছাড়ে এসে ভাই রে কি বানিয়ে যাবি শেষে ভাবো একবার পাগল মন আমার হরি নাম ভাবো একবার এই হবে রে মা ছাড়িয়েছে আজি কি বানিয়ে যাবি শেষে হরি নামে ভাবো একবারে পাগল মন আমারে হরি নামে ভাবো একবারে হবে এসেছিলে যেতে হবে একা হবে এসেছিলে একা যেতে হবে একা সঙ্গের সাথী কেউ রবে না ভাই পাগল পাগল মন আমার হরি নাম বলো একবার আমি হরি নামে জপে করো হরি নামের মালা গলা করো গো হরি নামে বলো শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি নামে বলো একবারে পাগল মোহন আমারে হরি নামে বলো একবারে পাগল মোহন হরি নামে বলো একবার তাই সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আপনার বাড়িতে বসে গুরুচরণ আশ্রয় করে নাম ভজন করবেন গোপাল গোবিন্দের কৃপার লাভ হবেই হবেই হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আমার দয়াল গুরুদেব তিনি স্বর্গপ্রাপ্ত হয়েছেন স্বর্গীয় নিরঞ্জন কুমার বর্ম মহাশয়। হে গুরুদেব আপনি আসে আমার হৃদয় মন্দির আলো করে হৃদয় মন্দির আলো করে আপনার দেওয়া হরি কথা কৃষ্ণ কথা আপনার দেওয়া হরি কথা কৃষ্ণ কথা আপনি এসে ভজন সাধন করুন গুরু গুরুদেব আপনি এসে ভজন সাধন